জলপাইগুড়ি কোর্টে নজিরবিহীন দৃশ্য। এর আগে কোনো রাজনৈতিক নেতা বা অভিযুক্তকে জলপাইগুড়ি কোর্টে পেশ করার সময় এমন যুদ্ধকালীন তৎপরতা এবং কড়া নিরাপত্তার ব্যবস্থা দেখা গিয়েছিল কিনা মনেই করতে পারছেন না কেউ। গ্রেপ্তার করা হলো। দুর্নীতির দায়ে মাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মমতার একদা ঘনিষ্ঠ তৃণমূল নেতা স্বপন সাহা সহ 5 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বুধবার জলপাইগুড়ি কোর্টে পেশ করাকে কেন্দ্র করে নজিরবিহীন দৃশ্য ধরা পড়ল। গত রাতে তাদের গ্রেপ্তারির পর আজ কোর্টে তোলার সময় গোটা আদালত চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোর্ট চত্বরে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা গড়ে তোলা হয়। সিভিক ভলেন্টিয়ার এবং ব্যাপক পুলিশ বাহিনী লক্ষ্য করা গেল। মোতায়েন থাকা পুলিশ এবং নিরাপত্তা কর্মীদের হাতে টিয়ার গ্যাসের সেল, আধুনিক আগ্নেয়াস্ত্র পর্যন্ত দেখা গেল। প্রসঙ্গত উল্লেখ্য, 21শে জুলাইয়ের দিনই মঙ্গলবার মালবাজারের প্রাক্তন চেয়ারম্যান তথা প্রভাবশালী তৃণমূল নেতা স্বপন সাহাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা পুরকর্মী অমিত দে সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। স্বপনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার আর্থিক দুর্নীতি এবং প্রতারণার অভিযোগ রয়েছে। কি বলবেন? চক্রান্তের শিকার। কি ধরনের চক্রান্ত? এটা কি আপনার দলের যে বিভাজন তার সেই চক্রান্ত? আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী বলে পরিচিত, তাহলে এটা কারা করালো? দলের তো কিছু লোক আছে। দলের কারা? মানে ঋতপন্ত শিবিরের দিকে বলছেন? বলছি না। বসা